এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি মাদারবোর্ড আসছে। এটি হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটি বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে, তো আমরা এদিকে খেয়াল করলাম, আপনারা ভালো করে খেয়াল করেন যে এদিকে হয়তো বায়ুজে হিট দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে নট ডিসপ্লে। তো আমাদের কাছে এই মাদারবোর্ডটি আসছে, তো আমরা এই মাদারবোর্ডটি স্টেপ বাই স্টেপ রিপেয়ার করব এবং দেখব এর কি প্রবলেম এবং এটিকে কিভাবে রিপেয়ার করা যায়। তো বিশেষ করে আপনারা যারা আমাদের এই চ্যানেল থেকে কাজ শিখতেছেন তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আমরা যে নতুন নতুন ভিডিও দিব এবং আমরা আমাদের চ্যানেলে যত ধরনের কাজ করে আমরা আপলোড করব, এগুলো দেখে আপনারা অতি সহজেই আমাদের নতুন ভিডিওগুলো বুঝতে পারবেন যে আমরা কিভাবে রিপেয়ার করি বা কোনটা কি সেকশন বা কিভাবে কাজ করে। তো বন্ধুরা, বিশেষ করে যারা চাইনিজ মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে পারতেছেন না, নট ডিসপ্লে বা বিভিন্ন সমস্যা, তো আশা করি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে বিশেষ করে যারা ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ারিং এর কাজ শিখতে চাচ্ছেন তারা নতুন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আর অবশ্যই যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমরা যখনই আমাদের এই চ্যানেলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব এগুলো আপনারা ইউটিউব থেকে সরাসরি নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের কাজটি আছে বা আজকে যে আমাদের টিউটোরিয়ালটি আছে, এখন আমরা এটি শুরু করব। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা যে মাদারবোর্ডটি রিপেয়ার করতেছি এটি হচ্ছে মূলত স্টার এক্স এর একটি মাদারবোর্ড। আপনারা এখানে ভালো করে খেয়াল করেন। আর এর মডেল হচ্ছে 945 এর একটি মাদারবোর্ড, র্যাম হচ্ছে DDR2। তো এই মাদারবোর্ডটি আমরা এখন রিপেয়ার করব। আর অবশ্যই আমরা এখন যে বিশেষ করে আমাদের যে পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টর, তারপরে আমরা একটি কুলিং ফ্যান লাগিয়ে নিলাম যাতে আমরা প্রত্যেকটা ভোল্টেজ মাপার সময় যাতে মাদারবোর্ডটি বন্ধ না হয়। তারপর হচ্ছে আমরা একটা ডিবাগার কার্ড লাগিয়ে নিলাম। এটি হচ্ছে মূলত 4 ডিজিটের একটি ডিবাগার কার্ড। তো এখন আমরা এফ প্যানেল থেকে অন করব এবং দেখব আমাদের কি কি কোডিং আসে। তো এখন আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের যে ডিবাগার কার্ড আছে এর মধ্যে 00 কোডিং আছে এবং এই মাদারবোর্ডটি ডিসপ্লে আসতেছে না। আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে আমাদের ডিসপ্লে আসতেছে না। তো এরকম 00 কোডিং থাকলে আপনারা প্রথমত কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা প্রথমত ডিসি মাল্টিমিটার আপনারা 20 ভোল্ট আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে প্রথম যে কাজটি করতে হবে নো ডিসপ্লের ক্ষেত্রে, আপনারা বিশেষ করে আমি দেখাচ্ছি আমার তো বিশেষ করে আপনারা প্রথমত বিআরএন সেকশনের যে প্রত্যেকটা কোয়েল আছে, প্রত্যেকটা কোয়েলের দেখতে হবে একই মানের ভোল্ট আছে কিনা। আমাদের এখানে 1.3 ভোল্ট আছে। তারপর হচ্ছে আমরা 2 নাম্বার কোয়েলটির মধ্যেও দেখব 1.3 ভোল্টেজ আসছে। তারপর হচ্ছে আমরা 3 নাম্বার যে কোয়েলটি আছে এটি তো আমরা দেখব যে আমাদের 1.3, তার মানে এখানে তিনটাতেই একই রকম ভোল্টেজ আছে, মানে আমাদের যে বিআরএম সেকশনের যে প্রসেসরের যে ভোল্টেজ আছে তো এটি আমাদের 100% ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনারা একটি মুসপেট পাবেন। এর সোর্স দিয়ে আমরা দেখব যে 1.5 ভোল্ট আসে কিনা। আপনারা ভালো করে খেয়াল করেন। তো এখানে আমাদের এটি হচ্ছে একটি পি চ্যানেল মুসপেট। তো এর বিশেষ করে সোর্সের মধ্যে 3.3 ভোল্ট ইনপুট হয়েছে এবং এর ড্রেনের মধ্যে 1.5 ভোল্ট আসছে। তার মানে হচ্ছে মূলত বিশেষ করে আমাদের যে বর্তমানে এই মাদারবোর্ডের কয়েকটা সেকশন মূলত ওকে আছে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি আবার দেখাচ্ছি, এখানে 20 ভোল্টে রাখতে হবে। তো তারপর হচ্ছে আপনারা যে কাজটি করতে হবে, বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্লক জেনারেটর চিপ আছে। তো এই ক্লক জেনারেটর চিপের বিশেষ করে যে আরটিসি ক্রিস্টাল আছে এর মধ্যে ডিফারেন্ট ভ্যালু থাকে, ডিফারেন্ট মানের ভোল্টেজ থাকতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে ক্লক জেনারেটর চিপ ভালো আছে এবং ক্রিস্টালও মোটামুটি ভালো আছে। তো এখন আমরা মূলত
আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, একটির মধ্যে আছে আমাদের 1.6 ভোল্ট আছে। তারপর হচ্ছে আমরা দেখব 2 নাম্বার পিনের মধ্যে, 2 নাম্বার পিনটির মধ্যে আমরা দেখতেছি যে আমাদের কত ভোল্টেজ আছে, 1.6, 1.5, ঠিক আছে। তার মানে হচ্ছে বিশেষ করে আমাদের যে ক্লক জেনারেটর চিপ আছে এটিও মূলত 100% ভালো আছে। তো এখন আমরা মূলত কি কাজ করব, তো এরকম হইলে আপনারা প্রথমত যে কাজটি করতে হবে এটি হচ্ছে আমাদের এখানে একটি বিশেষ করে আপনারা দেখেন নট ব্রিজের পাশে একটি ক্যাপাসিটর আছে। তো এটি আমরা চেঞ্জ করে নিব আগে, তারপরে আমরা মূলত দেখব যে আমাদের যে 00 কোডিং আছে এটি যায় কিনা। তা না হলে আমরা স্টেপ বাই স্টেপ আরও অনেক ওয়ে আছে এইগুলো আমরা করব। তো এখন আমরা মাদারবোর্ডটি অফ করে দিচ্ছি। তো আমরা মাদারবোর্ডটি এখন অফ করে দিচ্ছি। তো এখন বিশেষ করে আমরা এখানে ক্যাপাসিটরটি আমরা চেঞ্জ করব। তখন বিশেষ করে আমরা এখন আমাদের যে একটি ক্যাপাসিটর প্রবলেম আছে এটি আমরা খুলব। ক্যাপাসিটর খুলতে হলে অবশ্যই এর মধ্যে সোল্ডার আপনারা লাগিয়ে নেবেন হালকাভাবে, তারপরে আপনারা খুলতে হবে। সোল্ডার লাগিয়ে নিলাম। ভালো করে খেয়াল করেন, আমাদের যে ক্যাপাসিটরটি আছে এটি মূলত ফেটে গেছে। তো এখন আমরা সেম মানের আমরা আরেকটি মাদারবোর্ডে খুলে নিছি এই ক্যাপাসিটরটি। তো আমরা এটি লাগাবো। তো অবশ্যই ক্যাপাসিটর লাগানোর ক্ষেত্রে আপনারা প্লাস মাইনাস আপনারা একটু দেখে নেবেন। তো এখন আমরা যে ক্যাপাসিটরটি আছে আমরা এটি লাগাচ্ছি। আমাদের মোটামুটি লাগানো হয়ে গেছে। এখন আমরা একটু রজন নিব, হালকা রজন নিয়ে এখানে হালকাভাবে দিতে হবে। দেওয়ার পর আপনারা অবশ্যই একটু আবার পুনরায় একটু সোল্ডার লাগিয়ে নেবেন, কারণ ক্যাপাসিটরের নিচের দিকে দিয়েও লাইন থাকে আবার উপরের দিক দিয়েও লাইন থাকে। আপনারা ভালোভাবে যদি না লাগান তাহলে প্রপারলি কাজ করবে না। তো এখন আমরা মোটামুটি লাগিয়ে নিলাম ভালোভাবে। আর আমরা এখন বিশেষ করে আমাদের যে মাদারবোর্ডটি আছে এখন পুনরায় আর একটু পাওয়ার দিয়ে দেখব এবং আমরা স্টেপ বাই স্টেপ এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করব। তো বন্ধুরা, তারপরও আমাদের মোটামুটি 00 রিডিংয়ে আছে, তারপরও আমাদের মাদারবোর্ডটি ওকে হয় নাই। তো তারপর যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটি বিষয় আমরা চেক করতে হবে, এটি হচ্ছে মূলত আমি আবার পাওয়ার দিতেছি। তারপর আপনারা অবশ্যই সিএমও সেকশনের মধ্যে ভোল্টেজ কত আছে এটাও আপনারা দেখে নেবেন। তার মানে মূলত সিএমও সেকশনে আমাদের মোটামুটি ভোল্টেজ আছে। এখন আমরা যে কাজটি করব মূলত আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, হয়তো এর আগে অনেকেই এই মাদারবোর্ডটি রিপেয়ার করার চেষ্টা করছিল এবং বায়োজে হিট দিছিল। তো এখন আমরা যে কাজটি করব, এখানে একটি রেজিস্ট্যান্স আছে, আপনারা ভালো করে খেয়াল করেন। এই রেজিস্ট্যান্সটি যদি প্রবলেম থাকে তাও অনেক সময় মাদারবোর্ডের মধ্যে 00 কোডিং থাকে এই রেজিস্ট্যান্সটি। তো আমরা দেখব এর এখানে ভোল্টেজ আছে কিনা। এখানে ভোল্টেজ আছে 3.3 ভোল্টেজ এবং অপোজিট সাইডে দেখব আমরা এখানেও 3.3 ভোল্টেজ আছে। তার মানে হচ্ছে আমরা এখন যেহেতু এই রেজিস্ট্যান্সের দুই পাশে 3.3 ভোল্টেজ আছে, এই ক্ষেত্রে আমরা বায়োস্ট্রিপ প্রোগ্রাম করব। আর যদি এই রেজিস্ট্যান্সটি যদি নষ্ট থাকতো তাহলে এটি আমরা শর্ট করে দিলেও কাজ হইতো। তো এখন আমরা যে কাজটি করব মূলত, এখন বিশেষ করে আমরা বায়োসটি খুলে আমাদের কাছে বিশেষ করে
স্টার এক্স এর মাদারবোর্ডের প্রত্যেকটা মডেলেরই আমাদের কাছে বায়োস আছে এবং ইসুনিকেরও বায়োস আছে। আপনাদের প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো এখন আমরা মূলত বিশেষ করে বায়োসটি আমরা খুলব। তো খুলে আমরা এটি প্রোগ্রাম করে দেখব যে মূলত আমাদের এই মাদারবোর্ডটি রিপেয়ার হয় কিনা। আর বিশেষ করে আপনারা যারা বায়োস খুলতে চান তারা অবশ্যই আপনারা ভালো মানের হটগান দিয়ে খুলতে হবে, তা না হলে প্রবলেম হবে। আর আমরা এখন একটু পেস্ট লাগিয়ে নিব, তাহলে আর একটু ভালো হয়। আমরা বায়োসটি খুললাম। এখন আমাদের যে ফ্ল্যাশার ডিভাইস আছে এর মধ্যে আমরা মূলত আমাদের যে আইসিটি আছে এটি আমরা কানেক্টেড করব এবং কিভাবে কানেক্টেড করব এবং কিভাবে প্রোগ্রাম করব আমরা পুরো বিষয়টি আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা এগুলো প্রপারলি করতে পারেন। তো বন্ধুরা, এই বায়োসটি প্রোগ্রাম করতে হলে অবশ্যই এরকম একটি 200 mm একটি বায়োস সকেট লাগবে। আর বায়োসের যেদিকে একটা ফুটা আছে এই ফুটাটা উপরে ডান দিকে থাকবে। বিশেষ করে যে অ্যাডাপ্টারটি আছে এটি আপনারা প্রেস করে এর ভিতরে এইভাবে স্বাভাবিকভাবে রেখে এইভাবে, তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে বর্তমানে যে প্রোগ্রামারটি আছে এটি হচ্ছে মিনি প্রো, একটি লেটেস্ট মডেল। তো এর মধ্যে আমরা প্রথম যে পিনগুলো আছে এগুলোর মধ্যে আমরা এইভাবে আমরা রাখবো। আর বিশেষ করে আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, আমাদের যে প্রোগ্রামারটি আছে এর ডান পাশে মূলত একটি ডট আছে, আর আমাদের যে বায়োসটি আছে এরও ডান পাশেও ডট আছে। তো এই বিষয়গুলো যদি আপনারা ভালো করে দেখেন তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন যে কীভাবে আপনারা বায়োসটি কানে লাগাবেন। তারপরে এখন আমি আমাদের যে বিশেষ করে এখানে এর যে ইউএসবি কেবল আছে এটি কানেক্টেড করে আমি আপনাদেরকে এখন এটি প্রোগ্রাম করে দেখাবো আপনারা কিভাবে প্রোগ্রাম করবেন, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তো এটি হচ্ছে মূলত এটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বিশেষ করে এটি হচ্ছে মূলত বন্ধুরা আমাদের যে মিনি প্রো সফটওয়্যারটি আছে এটি। তো এখান থেকে মূলত আমরা যে কাজটি করব 25 যে সিলেক্টেড আছে এখানে গিয়ে আপনারা বিশেষ করে ডিটেক্টে আপনারা একটি ক্লিক করবেন। ডিটেক্টে ক্লিক করার পরে এই আইসি লিস্ট চলে আসবে। এখান থেকে আপনারা উপরেটি আপনারা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আমরা এখন বিশেষ করে আমরা এটি যেহেতু প্রোগ্রাম করব আগে আমরা এটিকে ইরেজ করে নিচ্ছি এখান থেকে। তো ইরেজ করার পর আমরা এই আইসিটির মধ্যে আমরা নতুনভাবে প্রোগ্রাম লোড করে দিব। তো এখান থেকে ইরেজ হওয়ার পর আপনারা পুনরায় এই প্রোগ্রামটিকে আপনারা এখান থেকে রিড দিবেন। রিডে গিয়ে আপনারা এখানে রিড দিবেন, তাহলে মূলত এর যে প্রোগ্রামগুলো ছিল বা আমাদের যে আইসিটি আছে এটি যে ব্ল্যাঙ্ক হয়েছে এখানে দেখাবে। তারপর হচ্ছে মূলত এর যে বায়োস আছে আমাদের কাছে ব্যাকআপে আছে। তো এখানে আমরা ব্যাকে চলে যাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের ইসুনিক বায়োস। তো আমরা ব্যাকে চলে যাব। এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে স্টার এক্স এর আমাদের একটি বায়োস আছে। তো এটি আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে ওকে করে দিব। তো ওকে করার পর এখানে প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামের মধ্যে আমরা একটি ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আমরা আবার প্রোগ্রামে একটি ক্লিক করে দিব, তাহলে অটোমেটিক আমাদের যে বায়োস যে বিন ফাইলটি আছে এটি আইসির মধ্যে প্রতিস্থাপন হবে বা ফ্লাশ হয়ে যাবে। তারপর আমরা আবার পুনরায় এই মাদারবোর্ডটির মধ্যে আমরা লাগিয়ে ফেলবো। তারপর আমরা দেখবো যে আমাদের এই মাদারবোর্ডটি ওকে হয় কিনা। তো আমাদের মূলত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বিশেষ করে আমাদের যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো বিশেষ করে আমরা আবার পুনরায় আমরা মাদারবোর্ডের মধ্যে এটি কানেক্ট করব এবং আমরা দেখব যে আমাদের যে প্রোগ্রামটি ছিল তো এটি
আর অবশ্যই যারা বায়োস প্রথম লাগাতে চাচ্ছেন, অবশ্যই এর মধ্যে যে ডট আছে এবং মাদারবোর্ডের উপরও একটি ডট আছে, তো এটি আপনারা ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো আমাদের যে বায়োসটি আছে এটি সম্পূর্ণ লেগে গেছে। তো বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের যে আইসিটি আছে এটি সম্পূর্ণভাবে লাগছে। তারপর আমি আপনাদেরকে জুম গ্লাস দিয়ে দেখাচ্ছি। আপনারা প্রপারলি যদি না লাগাতে পারেন আর এটি যদি ডিসোল্ডারিং থাকে, তাহলে কিন্তু এটি কিন্তু প্রপারলি কাজ করবে না। তো অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যেমন আমাদের যে আইসিটি আছে এটি আমরা সম্পূর্ণভাবেই লাগাইছি। তো এটি আপনারা লাগানোর পর যে কাজটি করতে হবে এটি হচ্ছে আপনারা বিশেষ করে একটি স্প্রে আছে, আপনারা এই স্প্রেটি আপনার এর মধ্যে দিয়ে দিবেন, তাহলে এর যে প্রত্যেকটা কানেক্টর আছে এটি যদি কোনো প্রবলেম হয় একবারে ফিক্স হয়ে যাবে। আর স্প্রেটির যে মডেলটি আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটি হচ্ছে আমাদের ফাল্কনের একটি প্রোডাক্ট, আপনারা এখানে দেখেন ভালো করে। আর এটি হচ্ছে 857, আর এটি হচ্ছে আইসির মধ্যেই মূলত ইউজ করার জন্য বানানো হয়েছে এবং এটি একটি খুবই পাওয়ারফুল স্প্রে। আমি আপনাদেরকে এটি ইউজ করে দেখাচ্ছি এখানে। তো এটি দেওয়ার সাথে সাথে এমন একটি প্রলেপ চলে আসে, এর যে প্রিন্টগুলো আছে একবারে প্রপারলি কাজ করে। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা মাদারবোর্ডটি অন করব এবং আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডটির কি অবস্থা। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে বায়োস প্রোগ্রাম করছি বা আমাদের কাজগুলো ওকে আছে কিনা। তো আমরা ডিবাগার কার্ডও আমরা লাগাচ্ছি। এখন মাদারবোর্ডটি আমরা এখানে অন করব। এই যে বন্ধুরা আমাদের কোডিং চলে আসছে, মাদারবোর্ডে কোডিং চলে আসছে। তো এখন আমরা বিশেষ করে ডিসপ্লে তো আমরা দেখব, অবশ্যই ডিসপ্লে চলে আসবে। এই যে বন্ধুরা আমাদের অলরেডি মাদারবোর্ডটি ডিসপ্লে চলে আসছে। তারপর আমি আরেকটি রিস্টার্ট দিচ্ছি, দেখবো আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। বিশেষ করে আমরা দেখতেছি, তো এটি হচ্ছে মূলত আমাদের চলে আসছে। তারপর আমরা এখান থেকে টাইম ডেট ঠিক করে নিচ্ছি। তো আমরা আবার দেখব বিশেষ করে আমাদের যে মাদারবোর্ডটি আছে। তো এটি মূলত ওকে হয়ে গেছে। আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, আমাদের যে মাদারবোর্ডটি আছে আমরা আবার দেখাচ্ছি। কোডিং চলে আসছে মানে বন্ধুরা মাদারবোর্ডের যে কোনো সমস্যা তো এগুলো ফিক্স হয়ে যায়। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের মাদারবোর্ডটি কোথায় প্রবলেম ছিল। তারপর আমি মাদারবোর্ডটি আবার একটু অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা বিশেষ করে এর যে প্রবলেম ছিল মূলত এখানে একটি ক্যাপাসিটার ছিল। তো এই ক্যাপাসিটারটি তেমন কোনো ফ্যাক্ট করে নাই। তো মেইন সমস্যা ছিল এখানে আমাদের যে বায়োস আছে, তো এই বায়োসটি তো চায়না মাদারবোর্ড অ্যাভেলেবেল রিপেয়ার হয় না। তো বেশিরভাগই বায়োসে এবং যে বিআরএম সেকশনে যে বিভিন্ন মুসপেট আছে, আর এখানে যে বিশেষ করে আমাদের যে বিশেষ করে যে নট ব্রিজ আছে, নট ব্রিজের যে বিটিটি বোল্ট আছে এর একটি মুসপেক্ট আছে, এটি বেশিরভাগ প্রবলেম থাকে। আর এর জন্য মূলত নো ডিসপ্লে বা 00 কোডিং থাকে। তো আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের প্রবলেম আসে এরকম প্রবলেমই আসে। তো আমি চেষ্টা করব আমাদের ল্যাবে যতগুলো কাজ আসে বেশিরভাগই আমাদের এই চ্যানেলে দেওয়ার জন্য, যাতে এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন। আর বিশেষ করে আমাদের কাছে যে আজকে যে বায়োসটি ছিল স্টারএক্স মাদারবোর্ডের, যারা স্টারএক্স মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন, আমি আজকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এর যে অরিজিনাল বিন ফাইলটি আছে আমি দিয়ে দিব। তাহলে আপনারা যত ধরনের স্টারএক্স মাদারবোর্ড আছে এগুলো অতি সহজে আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের কাজ শিখতে চান বা কি কি ধরনের সমস্যায় পড়েন। আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব, যাতে এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন,
দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।